আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের তৃতীয় দেশে পাঠানোর গোপন পরিকল্পনা, হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর বিস্ফোরক বৈঠক। তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি, উন্নতির সম্ভাবনা নাকি নতুন শৃঙ্খল। ইরানের মাটির নিচে কি লুকিয়ে আছে, জেনারেলের মুখে ফাঁস ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র গোপন রহস্য। 15 লাখ লোক ঢাকায়, জামায়াতের ঢাকা চলো কর্মসূচি নিয়ে টান টান উত্তেজনা। ইতিহাস গড়ার দোরগোড়ায় বাংলাদেশ, পাল্লেকেলেতে সর্বশেষ লড়াই আজ। এবারে শুনুন বিস্তারিত। ফিলিস্তিনিদের তৃতীয় দেশে পাঠানোর গোপন পরিকল্পনা, হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর বিস্ফোরক বৈঠক। ফিলিস্তিনিরা কি আর গাজায় ফিরতে পারবে না? হোয়াইট হাউসে ট্রাম্প নেতানিয়াহুর নৈশভোজ ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্যকর এক আলোচনা। বিষয় ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর গোপন পরিকল্পনা। সোমবার রাতে হোয়াইট হাউসে নেতানিয়াহু সাফ জানালেন, তারা এমন দেশ খুঁজছেন যারা গাজার বাসিন্দাদের গ্রহণ করতে রাজি। থাকতে চাইলে থাকতে পারবে, যেতে চাইলে যাওয়ার সুযোগ থাকবে, এমন কথায় যেন গোপন চুক্তির ইঙ্গিত। কিন্তু এই দেশগুলো কারা? কারা নিচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দায়িত্ব? নেতানিয়াহু বললেন, খোঁজ প্রায় শেষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসাথে কাজ করছে এই বিতর্কিত প্রকল্পে। আর প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বিশ্বাস করছেন ইসরায়েলের আশেপাশের দেশগুলো ইতিমধ্যেই পাশে দাঁড়িয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন বাস্তব হবে স্থানান্তর পরিকল্পনা। এই বৈঠক কি গোপনে গাজা ফাঁকা করার ছক, নাকি নতুন এক মধ্যপ্রাচ্য গড়ার শুরু? সব প্রশ্নের উত্তর মিলবে সামনে, কিন্তু আজ থেকেই শুরু বিতর্কের এক নতুন অধ্যায়। তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি, উন্নতির সম্ভাবনা নাকি নতুন শৃঙ্খল। 4 বছর পর তালেবান পেল প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি, এবং সেটা রাশিয়ার কাছ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি আফগানদের আশার আলো, নাকি আবার এক বৈদেশিক শাসনের নতুন ফাঁদ? বিশ্বজুড়ে আলোচনার ঝড়। বিশ্লেষকরা বলছেন, চীন, ইরান, এমনকি ভারতও হয়তো তালেবান সরকারকে মান্যতা দেবে। এতে কি সত্যি আফগানিস্তান ঘুরে দাঁড়াবে? কাবুলের রাস্তায় গুল মোহাম্মদের চোখে আশার আলো। বিশ্ব যদি আমাদের গ্রহণ করে তবে আমরা খুশি। কিন্তু আতেফ, এক বেকার তরুণ, বলছেন, এই স্বীকৃতিতে সাধারণ মানুষের কিছুই বদলাবে না। এই সেই রাশিয়া যার আগ্রাসনে 1979 সালে লাখো আফগান হয়েছিল শরণার্থী, এবং যে দেশের রাজধানীতে তালেবান সংশ্লিষ্ট হামলায় নিহত হয়েছিল 137 জন মানুষ। রাশিয়ার এই তালেবানকে স্বীকৃতি দেওয়া কি শান্তি আনবে, নাকি আফগানিস্তান আবারও প্রবেশ করছে এক অন্ধকার ভবিষ্যতের গহ্বরে? ইরানের মাটির নিচে কি লুকিয়ে আছে, জেনারেলের মুখে ফাঁস ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের গোপন রহস্য। মাটির নিচে ঘুমিয়ে থাকা দানবদের কথা কি কেউ জানে? জানলেও মুখ খোলে না কেউ। কিন্তু এবার মুখ খুললেন স্বয়ং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ উপদেষ্টা। ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি জানালেন, ইরানের ভূগর্ভে এমন ক্ষেপণাস্ত্র শহর আছে যার এক চুলো এখনো বিশ্ব দেখেনি। তিনি বললেন, আমরা আমাদের অধিকাংশ প্রতিরক্ষা শক্তি এখনো প্রকাশই করিনি। ইসরায়েল দাবি করেছে ইরানের হাতে রয়েছে 2 থেকে 2,500 ক্ষেপণাস্ত্র। কিন্তু জেনারেলের কথায় সেই সংখ্যা তো শুধু শুরু। যুদ্ধ শুরু হলে পৃথিবী দেখবে এক দর্শনীয় দিন, যখন ইরানের পুরো সেনা শক্তি একসাথে উঠবে যুদ্ধের মাঠে। প্রশ্ন একটাই, এই গোপন অস্ত্রভান্ডার কাদের জন্য প্রস্তুত? এবং যদি আগুন জ্বলে ওঠে, কে রক্ষা করবে মধ্যপ্রাচ্যকে? 15 লাখ লোক ঢাকায়, জামায়াতের ঢাকা চলো কর্মসূচি নিয়ে টান টান উত্তেজনা। 19 জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কি ঘটতে যাচ্ছে? শুধু একটা রাজনৈতিক সমাবেশ, নাকি আসছে নতুন এক মোড়? বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছে ঢাকা চলো কর্মসূচি, টার্গেট 14 থেকে 15 লাখ লোকের গণজমায়েত। শুধু তাই নয়, আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, হেফাজতে ইসলাম সহ সব ফ্যাসিবাদ বিরোধী দলকে। যে জামায়াতকে 5 আগস্ট গণ অভ্যুত্থানের ঠিক আগেই নিষিদ্ধ করতে চেয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার, তারা আজ মাঠে নামছে নিজেদের প্রতীক নিয়ে, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মাঠ পরিদর্শন, পানি, স্যানিটেশন, নামাজ, চিকিৎসা, সব ব্যবস্থাই হচ্ছে জোর কদমে। হাজার হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত। নেতারা বলছেন, এটাই হবে নির্বাচনের আগে সবচেয়ে বড় শোডাউন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমাবেশ কি জামায়াতের ঘুরে দাঁড়ানোর ঘোষণা, নাকি রাজনীতির মাঠে শুরু হতে যাচ্ছে আরেক নতুন অধ্যায়? ইতিহাস গড়ার দোরগোড়ায় বাংলাদেশ, পাল্লেকেলেতে সর্বশেষ লড়াই আজ। বাংলাদেশ ক্রিকেট দল আজ দাঁড়িয়ে এক ঐতিহাসিক সুযোগের মুখে। যদি জয় পায়, এই প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের গর্ব তাদের নামে লেখা হবে। কিন্তু তার আগে অপেক্ষা করছে ক্যান্ডির পাল্লেকেলের এক রহস্যময় ব্যাটল গ্রাউন্ড। উইকেটের আচরণ বলছে হাই স্কোরিং ম্যাচের সম্ভাবনা প্রবল, তাই প্রথমে ব্যাট করলে বড় রান তুলতেই হবে। তবে একটা প্রশ্ন ভক্তদের মনে দোলা দিচ্ছে, শান্ত খেলবেন তো? তার ইনজুরি থাকলে নাইম শেখ হতে পারেন সেই বিকল্প,
যিনি ঘরোয়া ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে। এদিকে তাসকিন আহমেদের ফেরার সম্ভাবনাও দলকে দিচ্ছে বাড়তি শক্তি। এই ম্যাচটাই ঠিক করে দেবে বাংলাদেশ কি পারবে লঙ্কান দুর্গ ভাঙতে। আগের 10 সিরিজে শুধু 2টো জয়, তাও ঘরের মাঠে। এবার যদি জয় আসে, সেটাই হবে ইতিহাসের মোড় ঘোরানো এক অধ্যায়। টাইগারদের সম্ভাব্য একাদশ নিয়ে শুরু হয়েছে জল্পনা। উত্তেজনায় কাঁপছে ভক্তদের হৃদয়। এই ম্যাচ কেবল একটি খেলা নয়, এটি একটি জাতির আশার প্রতীক। আপনি কি মনে করেন, বাংলাদেশ পারবে কি আজ ইতিহাস লিখতে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।